ম্যানুফ্যাকচারিং ডেট কি বলছে? 23 না? হুম। এটা 24। এই দেখেন আপনি, এগুলো রাখেন কেন এগুলো? যদি রেকিট বেনকিজারের এবং অরিজিনাল ডুরেক্স হতো তাহলে এই দুইটার ডেট মিলতো। এটা হলো 23 28, এটা হলো 24 28। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের ড্রাগ লাইসেন্সটা একটু দেখি তো, ভোক্তা অধিকার অধিদপ্তর থেকে। এই ডুরেক্সটা দেখি তো, এখানে লাগে না, এই যে ওইটা দেন দেখি। হ্যাঁ, কোত্থেকে নিয়েছেন এটা? কোত্থেকে নিয়েছেন? কথা বলেন, কথা বলেন আমার সঙ্গে, একটু দয়া করে কথা বলেন। 7 নম্বরে কি লেখা একটু পড়েন তো, জোরে জোরে বলেন, আমাদের টিম যাতে শুনতে পারে। ফার্মেসিতে ওষুধ ব্যতীত অন্য কোনো পণ্য, কসমেটিক্স, খাদ্য, কীটনাশক ইত্যাদি মজুদ ও বিক্রয় করা যাইবে না। এই পাশে কি রেখেছেন? এই যে কসমেটিক্স এর একটা ইয়ে বানিয়ে ফেলছেন, কারণ কি? হ্যাঁ, এটা তো আসলে এগোতে পারবে। এই বাহাদুর ট্রেডার্সের ঠিকানা কোথায়? জানা না থাকলে সেটা রেখেছেন কি মনে করে? এটা দেখি তো, এই যে উপরেরটা, এটা, এই যে এই পাশেরটা। হ্যাঁ, এটা কার কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ, মালিক জানে? মালিকটা একটু আসতে বলেন তাহলে, খুব দ্রুত আসবে মালিক। জি জি, কল দিচ্ছি। হুম, সে কি ওই যে রেকিট বেনকিজার, রেকিট বেনকিজার এখন আর এটা আনে না। রেকিট বেনকিজারের কথা বলা আছে কিন্তু রেকিট বেনকিজার এটা আনে না। তার মানে কি তারা আনে না কিন্তু তার নাম ব্যবহার করছে? আচ্ছা আপনি এদিকে আসেন। হ্যাঁ, ওই যে এদিকে একটু নামান তো। এই ওই যে বিদেশি ওষুধগুলো। আর আপনি তো এগুলো বিক্রি করতে পারবেন না, আপনার লাইসেন্সে শুধু বলা আছে যে ওষুধ বিক্রি করতে পারবেন, ওষুধের বাইরে অন্য কোনো কিছু বিক্রি করতে পারবেন না। এইগুলো কেন করছেন লাইসেন্সের শর্ত অমান্য করে? আপনার ভাই থাকার তো কথা ছিল, আমরা তো আর সেটা বলি নাই। সে আসবে এখানে? আমাদের লেখা হয়েছে প্রসিকিউশন। আপনাদের এটা অন্যায় হয়েছে, বুঝতে পারছেন? এগুলো আপনারা অনতি বিলম্বে এগুলো অপসারণ করবেন, আর না হলে আপনারা লাইসেন্স নিয়ে নেবেন। ঠিক আছে? লাইসেন্স তো আমাদের ছিল না। লাইসেন্স এগুলো রাখার লাইসেন্স আছে? আমি তো ব্যবসা না, যে লাইসেন্স দেখাইছেন ওতে এগুলো তারপরে দেখেন এই যে বিদেশি কসমেটিক্স গুলো কোনো এমআরপি দেওয়া নাই, এটা লাইসেন্স থাকলেও হবে না। এটা কত দামে বিক্রি করেন দেখেন তো। এটা যে কেউ বুঝতে পারবে এখানে কোনো দাম নাই। ভাই, ওই যে আমাদের কি ড্রাগ লাইসেন্স ছাড়া যে কনজিউমার রাখার কোনো লাইসেন্স আছে? যে আপনারা নিজেরা বসিয়েছেন, এগুলো তো বাইরে থেকে আসছে, বোঝা যাচ্ছে লাগেজের পণ্য, কষ্টের মারা, তাই না? নাম কি আপনার প্রতিষ্ঠানের? ইকবাল ফার্মেসি। আপনার ওই দোকানের নাম্বার কত? এটা আমার দোকানে দোকানের নাম্বারটা ইমরান, দোকান নাম্বারটা কার্ডটা হলো কার্ডে করতে হবে। কোনো কিছু নেই। যে এগুলো দেখি এই পাশে এইগুলো ওই যে সাবানের মতো, এগুলো সব নিজেরা করেছে। ঢাকা বাংলাদেশ ঠিকানা লিখছেন? না, এটা কিভাবে করলেন? ইম্পোর্টেড মার্কেটেড বাই লিমিটেড। ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ কি কোনো ঠিকানা? ওটা একটা কোথাও না। এই কাজ করছেন কেন নিজেরা বসে? কোনো তথ্য আছে নাকি? এটা কত দামে বিক্রি করেন? এটা তো বাইরে। আমি কি 10 মিনিট পরে কল দেবো তাহলে? আমি তো এটা শেষ করি। থাকতে হবে, বুঝতে পারছেন? করেছেন? জি স্যার। এখানে প্রচুর কসমেটিক্স আছে, বিদেশি ওষুধ আছে, যার কোনো বৈধ আমদানিকারকের তথ্য আমরা পাই নাই, দামও আমরা পাইনি। এতে দ্বারা ভোক্তা প্রতারিত হতে পারে। ঠিক আছে? এবং আপনি নিজেই দাম বসাচ্ছেন, দাম ঘোষণা করছেন, যা ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। আপনার অপরাধ স্বীকার করছেন। এখন আপনার করণীয় হবে এরকম যেসব প্রোডাক্ট আছে সবই অপসারণ করবেন।
এবং আমরা অনেকগুলো প্রোডাক্ট পেয়েছি ঢাকা বাংলাদেশ ঠিকানা, এগুলো রাখা যাবে না। ঠিক আছে, আজকে আপনাকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা করা হলো, জরিমানা পরিশোধ করেন। আর এগুলো সবই নামান, এগুলো সব সরিয়ে ফেলেন। আমি দুটো দেখিয়েছি, এখানে আরও আছে। এমআরপি বসাবেন না, আমদানিকারকের তথ্য সহ। ছোট জিনিসগুলো অবহেলা করা যাবে না। ম্যানুফ্যাকচারিং ডেট কি বলছে? 23 না, হুম, এটা 24। এই দেখেন আপনি, এগুলো রাখেন কেন? এগুলো যদি রেকিট বেনকিজারের এবং অরিজিনাল ডিউরেক্স হতো তাহলে এই দুইটার ডেট মিলতো। এটা হলো 23, 28, এটা হলো 24, 28। স্বাস্থ্য সব কম ফালান। হয়ে গেছে আপনাদের? না আরো এখনো এই করতে পারবেন, এটার জন্য 1 লাখ করে দেন। দেখি না এগুলো তো নামায় ফেলো। আপনারা তো জানেন কোথায় নকল পাওয়া যায়, সেখান থেকেই সোর্স এই দিছেন, এটা কোত্থেকে নিছেন এটা আমার জানা দরকার, দেন। দেশে পাঠাচ্ছে যারা একটু দেখতেছি কোত্থেকে পাঠাচ্ছে? এগুলো নামায় ফেলো দাও। নামায় না, যে উপরে রাখেন, এখানে রাখেন, এগুলো ডেস্ট্রয় করবো। 10,000 কেন, 1 লাখ টাকা বাড়াই দেন। এটা সব নিয়ে। নকল জিনিস বিক্রি করছেন, আপনাদের জরিমানা আরো বাড়ানো হলো। 30,000 টাকা জরিমানা করা হলো, জরিমানা পরিশোধ করেন। এই কম দামে পায় নিয়ে আসে, আবার এখন অনলাইনে কেনে এগুলো। ভাউচারটা দেন। ভাউচার না রাখলে আরো 50,000। পণ্য ক্রয়ের ভাউচার না রাখলে আরো 50,000 টাকা ফাইন হবে। উৎপাদন মেয়াদের কোনো মিল নাই। তো রেকিট বেনকিজারের আনা এটা ডিউরেক্সের এই জিনিসটা হওয়ার কথা না, বুঝতে পেরেছেন? এখানে হ্যাঁ 24, 28, এখানে আছে 2023। তো ম্যানুফ্যাকচারিং ডেটের সঙ্গে এটা যদি না মিলে তার মানে হলো এই প্যাকেজিং এবং এটা দুইটা আলাদাভাবে হয়েছে, মানে এটা এক জায়গা থেকে হয়নি। তার মানে এটা এটা অথেন্টিক প্রোডাক্ট না। পিএইচডি করতে হয় না, আপনি জানবেন যে কোত্থেকে আপনি সোর্স করছেন, আপনার সোর্সটা কে, বুঝতে পেরেছেন? সেই সোর্স অথেন্টিক সোর্স হলে যে রেকিট বেনকিজার লেখা আছে, রেকিট বেনকিজারই আপনাকে দিয়ে যাবে, অন্য কেউ দিবে না। তো সেটা যদি না হয় সেক্ষেত্রেই আপনি আর এটি আসল পণ্য নয় হিসাবে বিবেচিত হবে। আর দ্বিতীয়ত বিদেশি পণ্য সঠিক আমদানিকারকের সিলসাপ্পো সহ রাখবেন, যেখানে মূল্য লেখা আছে বাংলাদেশি মূল্য মানে সেটা রাখবেন। ওকে, ওটা কিসের জন্য দিয়েছে আপনাদেরকে? কি জন্য? টুর্নামেন্টও বুঝছি, ট্রফিও বুঝছি, কোন খেলার জন্য? ক্রিকেট খেলার জন্য। তো ক্রিকেটের পাশাপাশি বিজনেসের দিকেও মনোযোগ দেন, ঠিক আছে? এগুলি সব কিন্তু এখানে ফেলে দিবেন, যদি একই ইসের থেকে নিয়ে থাকেন সবগুলি ফেলে দিবেন, কারণ এগুলি হচ্ছে নকল পণ্য। যান ফেলে দেন, এখনই ফেলে দেন, ডেস্ট্রয় করেন।